শেখ, আপনি শুনলেন যে স্বাস্থ্যসেবা যেভাবে ইবাদত হয়, যদি আপনি আমাদেরকে যা শোনান যে কিভাবে সেটা ইবাদতে পরিণত হবে। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ ওয়া মিনহা ইয়াদাতুল মারিদ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আমি যখন অসুস্থ হই তিনি আল্লাহ আমাকে সুস্থ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে জি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রোগী দেখা, রোগীর সেবা করা। আল্লাহর বিধানে হক হলো দুই ধরনের। কতগুলো হলো আল্লাহর হক, মানে আল্লাহ বান্দার কাছে কি পাবেন। আল্লাহ বান্দার কাছে পাবেন যে বান্দা আল্লাহর সাথে কারো শরিক করবে না, তার ইবাদত করবে, একনিষ্ঠভাবে তাকেই সেজদা দিবে। এটা হলো আল্লাহর হক, আল্লাহর পাওনা। আর বান্দার হক অনেকগুলো, সেটা হলো মানুষের হকও রয়েছে, সৃষ্টির অন্যান্যদের হকও রয়েছে। জি, যেমন কুকুর বিড়াল আমাদের আশেপাশে আছে, গরু ছাগল কীট পতঙ্গ, এদেরও কিন্তু অনেক অধিকার রয়েছে, এই অধিকার নষ্ট করা যাবে না। সেই হিসেবে আল্লাহর হকগুলো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিলেও দিতে পারেন, কিন্তু মানুষের হক এইটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। তার মধ্যে কিন্তু একটা রয়েছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। আপনি জানবেন সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম লাম তাউদনি ইজ কুনতু মারিদান, আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমার সেবা করো নাই। তখন মানুষ বলবে, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের মালিক, আপনার সেবা আমরা কিভাবে করব। তখন আল্লাহ জবাব দিবেন যে তোমার পাশেই তো একজন অসুস্থ গরিব মানুষ, যে চিকিৎসা করাতে পারে না, সে তোমার পাশেই রোগে শোকে কাতরাচ্ছিল, তুমি তাকে সেবা করলেই তো আমার সেবা হতো, তুমি কি সেটা জানো নাই? এভাবে কিন্তু সহিহ হাদিসে এসেছে। সুতরাং এই হাদিসের কথাটাই তো কবিতার মধ্যেও রয়েছে। কবিতার মধ্যে আছে, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যখন ছিনু রোগে অজ্ঞান। কবিতাটা কিন্তু খুব সুন্দর, এবং এই কবিতাটাই কিন্তু হাদিসের তর্জমা। সুতরাং আল্লাহর হকগুলো আদায় করার সাথে সাথে সৃষ্টির হক আদায় করা আমাদের অন্যতম একটা দায়িত্ব, এবং এইটা আমরা পালন না করলে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। সুতরাং এটা একটা ইবাদতের অংশ। অনুরূপভাবে যখন আমরা কোনো অসুস্থ লোককে দেখতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তুমি যে অসুস্থ রোগীকে দেখতে যাবে সেটা পূর্ণতা হবে কিসে? তুমি অসুস্থ রোগীর কাছে যাবে, তার কপালে হাত রাখবে, তার হাতে হাত রেখে তার অবস্থা জিজ্ঞাসা করবে, সে এখন কি আরোগ্য বোধ করে কিনা, সুস্থতা বোধ করে কিনা, এবং তার কাছে বলবে যে ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন। অর্থাৎ অসুস্থ রোগীর দোয়া কবুলের একটা ওয়াদা করা হয়েছে হাদিস শরীফে। তার কাছে দোয়া চাইতে হবে। তার কাছে দোয়া চাইতে হবে, কারণ এখন সে দোয়া করার জায়গায় আছে। সুতরাং সেটাই করতে হবে। কিন্তু আমরা উল্টা কি করি, রোগীর কাছে গিয়ে হাত তুলে তার জন্য দোয়া করি। হ্যাঁ, তার জন্য তো দোয়া অবশ্যই করবো, কিন্তু হাদিসে যেটা বলছে সেইটা কিন্তু করতে হবে। ওইটা কিন্তু আমরা অনেকেই, তার মানে রোগী নিজে দোয়া করবেন, সেই সাথে কেউ রোগীর চাইলে কাছে দোয়া চাইতে হবে যে আপনি এখন অসুস্থ। এবং হাদিস শরীফে আসছে, মা শাকা মুসলিমুন বেশাউকাতিন, কোনো মুসলমান যদি কোনো একটা কাটা বিধে তার শরীরে পায় এখানে সেখানে, সে যদি দুশ্চিন্তায় পড়ে, সে যদি একটা কষ্টে পড়ে, তাহলে তার কিছু গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ থাকা অবস্থায় তার কিন্তু গুনাহগুলো মাফ হচ্ছে, সেই সময় কিন্তু তার দোয়াটা কবুল হওয়ার মতো। এজন্য আমরা রোগী দেখতে যখন যাব, তার কপালে হাত রেখে, তার হাতে হাত রেখে তার অবস্থা জিজ্ঞাসা করব, এবং তার কাছে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া চাইব। এবং এটা একটা বিরাট ইবাদত। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করুন।